বয়স বিবেচনায় প্রাচীন এই জলাধারটি সাদা চোখে একটা পুকুর মাত্র। এখানে বাইরে আমরা সবাই সবাই মিলে তা আমি বলে উঠে একবার দৌড়ে দিকে আমাকে কেউ ধরেও পারে না। বাচ্চার মা বাচ্চাকে চুপ হয়েছে আর বাচ্চা কাঁদছে। কিন্তু অনুসন্ধিৎসু দৃষ্টিতে দেখলে যা সামনে আসে তা খুবই ভয়ঙ্কর। পুতুল এখানে দেখি, পুতুল ঘাটে পুতুল ভাসে, যখনই পুতুল ধরতে যায় তখনই পুতুল ডুব মেরে দেয় পানিতে, যখনই পুতুল ধরতে যায় তখনই পুতুল ডুব মেরে দেয় পানিতে। প্রায় 6 বিঘা মাটির ওপর নির্মিত এই পুকুরকে কেন্দ্র করে যেসব অতিপ্রাকৃত ও ভৌতিক ঘটনা ঘটেছে তাই পুকুরের পাশে বসবাসকারীদের জন্য আতঙ্ক। আমাকে চাই চলে যাবে, মানে আমার মাকে পুকুরের নিচে অনেক কিছু দেখিয়ে গেল ও ভয়ের। তো কেড়ে হেলতুম তখন তো পাতাম তো যে টাইনা নিল এরকম। দিনের আলো কিংবা রাতের আঁধারে অশরীরীরা এই পুকুরে যেভাবে দাপিয়ে বেড়ান, যে রূপে দেখা দেন তা রীতিমতো অবিশ্বাস্য। আর আমি বসে আছি আর বাবা আমাদের বাড়িতে একবারে এমন জোরসে শব্দ হয়ে পড়লো যে বিরাট আলো, গোলক ধাঁধার মতো জটিল, হৃদকম্পন বাড়িয়ে দেওয়ার মতো ঘটনা। এক ভয়ঙ্কর রহস্যময় ভৌতিক পুকুর। সত্যি কি তবে অশরীরী ভৌতিকতা, জিন যাই বলি না কেন, তাদের অস্তিত্ব রয়েছে? এই পুকুরের যে সমস্ত ঘটনা আমি শুনলাম সেগুলো আপনারা শুনলে মনে হবে এটি অশরীরীদের বাসস্থান, যেখানে তারা থাকছে এবং জীবনযাপন করছে। আমি কায়সার রহমানি আজ আপনাদের এই ভয়ঙ্কর সত্য ঘটনা দেখাবো ও শোনাবো। চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরে অতিপ্রাকৃত এই পুকুরটি দীর্ঘকাল ধরে রহস্যময়তা নিয়ে শুয়ে আছে। এই পুকুরটির নানা অতিপ্রাকৃত ঘটনা পুকুর পাড়ে বসবাসকারী শত শত মানুষের মুখে। বিশাল জলাধারটির চারপাশেই পাকা দালানের ভেতর মানুষের বসবাস। বেশিরভাগ মানুষই শিক্ষিত, বিভিন্ন শ্রেণী পেশার, প্রায় 100 থেকে 150টি পরিবারের বসবাস এই পুকুর পাড়ে। একটা সময় নানান কাজে এই পুকুরের পানি এখানকার মানুষ ব্যবহার করলেও এলাকাটি পৌরসভার অন্তর্ভুক্ত হবার পর পুকুরের ব্যবহার অনেক কমেছে। পুকুরকে কেন্দ্র করে নানান আকৃতির অসংখ্য গাছের উপস্থিতি যেমন সৌন্দর্য বাড়িয়েছে, তেমনি এর রহস্যময়তায় যোগ হয়েছে নতুন পালক। পুকুরে যেসব ঘটনা ঘটে তা শুনে রীতিমতো স্তম্ভিত হতে হয়, আর এর পাশে বসবাসকারীদের সাহসের প্রশংসা করতে হয়। এটুকু মানে আমার নিজের চোখে দেখা, সচক্ষে এটা মানে আমি পায়ের পাশে বসে আছি, তো মানে আমার কাজী শাশুড়ির পায়ের ধারে বসে আছে। তারপরে এইভাবে ধাক্কা দিয়ে শয়তানের বাচ্চা বইলা ধাক্কা দিয়ে পুকুরে মানে নেমে যাবে। 2-3টা বাচ্চা দেখছে নাকি মাথায় করে মানে হাতে টুপি পেয়ে আছে, টুপিগুলো মানে জ্বলছে, নূরের মতো আলো যেন জ্বলছে দিয়ে মানে এখন পুকুরে নেমে চলে যাবে। সবাই মিলে তখন ধরে ধরে ওই যে চুলে আগুন ধরাই করলে মানে সাথে সাথে অজ্ঞান আর কোনো হচ্ছে না। আমরা তো ভয়ে তখন নতুন মানুষ এখানে আসছি। নিজ থেকেই তারা পুকুরের অতিপ্রাকৃততা নিয়ে যা বলছেন তা সত্যি ভয় পাবার মতো। তারা বলছেন মধ্য দুপুর আর গভীর রাতে এই দুই সময়ে পুকুরের পরিবেশ হয়ে যায় অচেনা। মেলা রাইতে মনে করেন যে মানুষের মতন গোসল করে পুকুরে, সুন্দর ভাবে শোনা যায়, বোঝা যাচ্ছে গোসল করে। হ্যাঁ এভাবে বোঝা যায়। সাদা কাপড় পিনে বসে থাকে, তাল গাছে ওদের তালের গাছ ছিল, ওই তালের গাছের নিচে সাদা কাপড় পিনে যেমন কাতারি ভেসা আছে একটা, হয়তো দইয়ের কাতারি ওরকম ডুব 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 করে আসতো। হ্যাঁ আসতো, ফের নাই। আর বাবা আমাদের বাড়িতে একবারে এমন জোরসে শব্দ হয়ে পড়লো যে বিরাট আলো, এত বড়টা, এখানে লাল এখানে নীল, লাল ফের নীল, এই এত বড় দিয়ে আমাদের চালের পথে শস করে যায় একবার নিচে নেমে, নিজের চোখে দেখা। এটা শব্দ আমরা পাই, এখনো পাই যে মনে হচ্ছে কে গোসল করছে,
খাবার খাবার করে পানি শব্দ, হ্যাঁ শব্দ পায়, এখন পর্যন্ত পাওয়া যায় ওটা। দর্শক, ইনাদের বাড়ি, আমি যে বাড়িতে দাঁড়িয়ে রয়েছে একদম পুকুরের পাশে, এবং সেই একটা কমন ঘটনা এখানে সবার মুখে মুখে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে যে পুতুল বিষয় এবং শব্দ, যে কারা যেন গোসল করছে কিংবা পুকুরে কেউ পড়ে যাচ্ছে, মানে পুকুর থেকে বিভিন্ন রকম শব্দ, এবং এই পুকুরে পুতুল। একটা ঘটনা যদি মিথ্যে হয় বা বানানো হয় তাহলে একই রকম ঘটনা তো সবাই একই রকম ভাবে বলতে পারবে না বা একই রকম ভাবে দেখতে পারবে না। পুকুরের পাড়ে বসবাসকারীরা বলছেন প্রায় এই পুকুরে বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। সে আওয়াজের তীক্ষ্ণতা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে। সাহস করে পুকুরের মাঝখানে দৃষ্টি দিলে দেখা যায় চুল ছেড়ে সাদা কাপড়ে এক মহিলা ক্রন্দনরত বাচ্চা নিয়ে হাঁটাহাঁটি করছেন পানির উপর। রাস্তা ছিল এখান দিয়ে, জিন্দের রাস্তা ছিল এখান দিয়ে অলরেডি। স্বপ্ন দেখেছিল দিয়ে আমাকে চাই চলে জানে, মানে আমার মাকে পুকুরের নিচে অনেক কিছু দেখিয়েছিল যে আয় তুই নিয়ে যা, মানে এর বিনিময়ে আমাকে লে নিত সোনা দানা বীজ হাবি এটা সেটা, সোনার হাড়ি মেলায় কিছু। আমার আম্মা মনে করলেন লোভ করতে গেলে আমাকে লে নিত। এখান থেকে জিনের বিয়ে গেছে। আমি দেখেছি কি বাপ যে আমি, আমাদের হোটেল আছে তো রান্না করতে হয়, তো আমি 3টার দিকে উঠি, তখন মনে করেন যে একদিন দেখছি যে বাচ্চার মা বাচ্চাকে চুপ হয়েছে আর বাচ্চা কাঁদছে, যে চলেছে সুন্দর হাঁটতে হাঁটতে, আমি ভয় খেয়ে গেছি। এবার যা শুনলাম তা শুনে আমি রীতিমতো অবাক হলাম। এমন আশ্চর্যজনক ঘটনা এই প্রথম শুনলাম। এই পুকুরের আশেপাশে প্রচুর ফলের গাছ আছে, বিশেষ করে ডালিম গাছ প্রায় প্রত্যেক বাড়িতে আছে। একটা সময় পর্যন্ত এখানে জন্মানো ফল পুকুর পাড়ের অধিবাসীরা খেতে পারতেন না। কারা যেন সেসব ফল খেয়ে নিত, নিয়ে চলে যেত। তাদের খাবার ধরনটাও ছিল ভয়ানক ও ভিন্ন, যা দেখে বোঝা যায় এটা কোনো মানুষের কাজ হতে পারে না। ডালিম কিংবা ডাবের কাঠামো ঠিকই থাকতো, কিন্তু ভেতরের দানা বা পানি কিছুই থাকতো না। আমাদের পুকুরের প্রতিটা বাড়ির পাশে ডালিমের গাছ থাকছিল। প্রত্যেকটা বাড়িতে ডালিমের গাছ একটা করে আছে। ডালিম প্রত্যেকটা গাছই আছে। দেখা যায় যে কোনো গাছে 10টা, কোনো গাছে 12টা ডালিম ধরে আছে। ডালিম আপনি রাত্রেবেলা দেখে গেলেন সুন্দর ডালিম, প্রত্যেকটা গাছে ডালিমে ফল আছে। সকালবেলা আপনি যখন ভাঙবেন দেখেন ডালিমের উপরকার খোসাটা আছে, ভিতরে ফল নাই। প্রতিটা ডালিমের একই কেস হতো, প্রত্যেকটা ডালিমের ভিতরে ফল থাকতো না, উপরে খোসাটা সুন্দর হয়ে থাকি। মানে দেখে যে আপনি কেউ ফাটাবে দেখে তো বুঝে যাবে কেউ ফাটিয়েছে, কিন্তু বুঝে যেত না। যেরকম ডালিম সেরকমই ধরা আছে, ভিতরে কোনো ফল থাকতো না, খোল। এটা কেন হতো তোমার দাদা? কি আমার দাদা বলতো কি এটা হাওয়া বাতাসের খেল, এটা আবার কি করতো এটা। বর্ষাকালে যদি মেলায় হেভি পানি হয়েছে, পানি কোনো ছুটে না, সারাদিন সারা রাত লেগে আছে, ওই সময় যদি পুকুরে গোসল করতে যাওয়া যায় তো মনে হচ্ছে ভারী কালো আধার, এরকম ভয় ভয় লাগবে, ডুব দিতে মনে হচ্ছে ভয় লাগবে। আর পুকুরে নামাই যাবে না, মগে করে পানি উঠে তো কদিন হারা গোসল করেছি, ভয়ে নামতে পারা যায় না। এরকম ভরাকালে বর্ষাকালে ভরে যায় পুকুরটা, তখন এরকম পাওয়া যায় ভয়ঙ্কর একটা মনে ভারী কালো আধার এরকম হয়ে যায়। ভর দুপুরে এই পুকুরে পুতুলের ভেসে বেড়ানো, হাসি ও ডুব দেওয়া দেখে অনেকেই অসুস্থ হয়েছেন। পুকুরে আলো নিয়ে পুতুল ঘুরে বেড়াতো, বিভিন্ন স্থানে বসে থাকতো অদ্ভুত আকারের পুতুল। আবার পুতুলের কাছে গেলে মুহূর্তে তা অদৃশ্য হয়ে যেত। এই অতিপ্রাকৃত ঘটনা এখানকার বহু মানুষ দেখেছেন। পুতুল আছে, বসে আছে ওই ঘাটে, দেখছি পুতুল মেলায় ছোট বড় সব পুতুল। অনেকগুলো পুতুল। দুপুরে জোহর পর গোসল করতে নামতুম, এইগুলো দেখতে হইতো তো কেড়ে হেলতুম, তখন তো পা টানতো, পা টাইনা নিত এরকম। আমাদের এই যে এখানে আমার বাম পাশে ছিল তালের গাছ, আর ওই কর্নারে ছিল আপনার একটা শিমুলের গাছ। তালের গাছ ছিল এখানে, আমার হাতে শিমুল গাছ ছিল দূরে। ওই শিমুল গাছ থেকে এই তালের গাছের নাকি একটা সংযোগ ছিল হাওয়া বাতাসের। তো ওখান থেকে যদি কোনো কিছু আসতো ভাই তো মনে হয়তো কি এখানে ধাপ করে পড়ে গেল। তারপরে এখানে কত সময় আমরা দেখেছি ওই ঘাটে, আমাদের সিঁড়ি ঘাট বাঁধা আছে, এই ঘাটে কিন্তু পুতুল এখানে দেখছি ঘাটে পুতুল ভাসছে। তো পুতুলটা এতই উজ্জ্বল, মনে হচ্ছে কি পুতুলটার গায়ে লাইট লাগা আছে। এখন থেকে দেখা যাচ্ছে কি আপনার অনেকদিন আগে ওই রকম তো ভাই লাইট মাইটের ব্যবস্থা ছিল না, এখন যত ডিজিটাল লাইট বেরিয়েছে তখন তো বের হয়েছিল না। তো মনে হতো কি পুতুলের গায়ে লাইট জ্বলছে, যখনই পুতুল ধরতে যায় তখনই পুতুল ডুব মেরে দেয় পানিতে, যখনই পুতুল ধরতে যায় তখনই পুতুল ডুব মেরে দেয় পানিতে। এরকম আমাদের বাড়িতে তখন এই কন্টেনারগুলো ছিল, নীল ড্রামগুলো পাওয়া যেত আগে জার্কিনের মতো। এই ড্রাম নিয়ে সন্ধ্যার পরে যখন দেখেছি পুতুল দেখলে তো স্বাভাবিক একটা লোভ হবে ভাই। তখন ছোটো আমরা পুতুলের জন্য ড্রাম নিয়ে কিন্তু পুকুরে নেমে গেছি।
যখন ধরতে এসে তখন এমন করেন এখানে ডুব মারছে 2 হাত দূরে গিয়ে উঠছে, আবার ধরতে এসে আবার 2 হাত দূরে গিয়ে ডুব মেরে উঠিয়েছে। এই করতে করতে ভাই যখন মিডিল পর্যায়ের কিছু দূর গেছি তখন আমি আর মানে হাতে যে জার্কিন ধরে আছি তারপর জার্কিন সহ আমি ডুবিয়েছি। তখন এখানে দূর থেকে আব্বা বড় আব্বা দড়ি চালিয়ে বড় 2-3 জন নামে তখন আমাকে তুলে এসছে, কারণ এই পুকুরে এগুলো যা দেখতে পাওয়া যায় সব এগুলো হাওয়া বাতাসের, এগুলো জিনদের, এগুলো মানুষের না। দর্শক, একটা যেটা অবাক করা বিষয়, আমি এর আগেও এই ভৌতিকতা কিংবা জিন নিয়ে অনেক স্থানে গেছি এবং অনেক ঘটনা শুনেছি, কিন্তু এই পুকুরের চারপাশে যে সমস্ত বাড়িগুলো রয়েছে এবং শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই একই ঘটনা বলছে এবং সবারই কোনো না কোনো অভিজ্ঞতা, কোনো না কোনো ঘটনা ঘটেছে এই পুকুরকে কেন্দ্র করে। তো স্বাভাবিকভাবেই আপনার মনে আসতে পারে যে এগুলো হয়তো বানানো কোনো ঘটনা বা বানানো কোনো কথা বা চোখের ভুল, কিন্তু একটা বিষয়ে একই ঘটনা বারবার প্রত্যেকটা বাড়িতে সব মানুষই কি ভুল বলবে বা সবাই কি ভুল ব্যাখ্যা করবে, সবাই কি বানানো কথা বলবে এবং সবার ঘটনা মোটামুটি একই রকম হবে, সেটা কিন্তু আপনাকে ভাবাবে আপনি যদি নিজে এসে এই পুকুরটি দেখে যান। এই পুকুরে আপনি সরাসরি আসলে আমার মতো আপনাকেও একটি বিষয় ভাবাবে, তা হলো এই জলাধারে স্বাভাবিকের তুলনায় 3 গুণ বেশি সাপের উপস্থিতি। শুনেছি জিন বা অতি প্রাকৃত চরিত্ররা কুকুর, বিড়াল, সাপ ইত্যাদি আকৃতি নিয়ে থাকে। এই পুকুরে স্বাভাবিকের তুলনায় এত সাপ রয়েছে যা দেখে বিস্ময়ে হতবাক হতে হয়। মনে প্রশ্ন জাগে, এতগুলো সাপ এই পুকুরে কেন? এগুলো কি সাপের আকার নিয়ে অন্য কিছু? দর্শক, এখন বাজে রাত 3টা। এই রাতে আমি এসেছি এখানকার পরিবেশগুলো কেমন থাকে সেটা দেখার জন্য। তবে আমি আয়োজন করে ঘোস্ট হান্টিং বা অতি প্রাকৃত বা অশরীরী কিছু দেখা আয়োজন করে এটা কখনোই সম্ভব না। ক্যামেরা পার্সন, লাইট আয়োজন করে যে কিছু দেখাতে পারবো বা দেখতে পাবো সেটা কখনো সম্ভব না, এটা আপনারাও খুব ভালো বোঝেন। আমি এখন এসেছি যে রাত্রে এইখানে কি পরিবেশ থাকে, দিনে যেগুলো শুনলাম সেই কথার সাথে মেলে কিনা। আপনারা পেছনে দেখতে পাচ্ছেন যে এই পুকুরটির পুরো পাড়েই কিন্তু প্রত্যেকটা পাড়ে পাশে বাড়িঘর, কিন্তু এইদিকে কোনো আলোর ব্যবস্থা নেই বলে অন্ধকার হয়ে আছে, দেখাটা সম্ভব না। আর চারপাশে ঝিঝি পোকার ডাক, তারপরে বিভিন্ন পশুর ডাক, কুকুর, শেয়াল এগুলোর ডাক তো আছে, যার কারণে এই পরিবেশটা, এখানকার পরিবেশটা কেমন যেন একটু গা ছমছম করা, একটা গা ছমছম করা অনুভূতি আপনি পাবেন। কিছু দেখতে পাবেন কি পাবেন না সেটা আপনার ভাগ্যের ব্যাপার, কিন্তু একটা অনুভূতি আপনার ভিতরে কাজ করবে। মনে হচ্ছে এখানে কোথাও কেউ যেন কিছু একটা দেখছে লুকিয়ে লুকিয়ে, অথবা আপনার এপাশ থেকে ওপাশে চলে যাচ্ছে, অথবা পুকুরের মাঝে, মানে একটা কেমন জানি বিমুক্ত অনুভূতি যেটা আপনি অনুভব করতে পারবেন। অনুভবপ্রবণ যদি আপনি হন, আপনার অনুভূতি যদি খুব তীক্ষ্ণ হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি ছাড়াও এখানে কারা যেন, কে যেন আছে, কোনো একটা কিছুর উপস্থিতি আপনি টের পাবেন। রাতের পরিবেশ থেকে দিনের আলো, দিনের আলোতে এই পুকুরের স্নিগ্ধতা দেখে বোঝার উপায় নেই এটা মাঝে মাঝে কতটা অচেনা, অতি প্রাকৃত হয়ে ওঠে। অনেক কিছুর উত্তর পাওয়া যায় না, রহস্য হয়েই থেকে গেছে এই পুকুরের অদ্ভুত আকৃতির পুতুলেরা, কেন শিশু কাঁদে মায়ের কোলে, ইত্যাদি ইত্যাদি। যখন ফিরে আসলাম মনে হলো পুকুরে ভেসে বেড়াচ্ছে রহস্যময় পুতুল, যারা আমাকে দেখছে কিন্তু আমি তাদের শনাক্ত করতে পারছি না। মনে হলো বাচ্চা কোলে নিয়ে সেই নারী এখনো দাঁড়িয়ে আছে পুকুরের মাঝে, যে হয়তো আজ কাউকে দেখা দেবে।